সন্দেশখালীর মানুষের ভোটে জয়ী বিধায়ক নিরাপদ সর্দারকে 2013 সাল থেকে সন্দেশখালীতে এই শাহজাহান শেখ শম্ভু হাজরা ঢুকতে দেয় না। আমফান বিধ্বস্ত সন্দেশখালী, সেই আমফান বিধ্বস্ত সন্দেশখালীর পুনর্গঠনের দায়িত্ব নিয়েছিল এই নিরাপদ সর্দার। আজকে 7 বছর সে বাড়ি ছাড়া। আর গত 7 তারিখ আমি এইগুলো মাইক নিয়ে বলতে উঠলাম, আমার সঙ্গে সে সারাদিন মিটিং এ ছিল। তারপরে আজকে সকালবেলা তার বাসস্থানের বাড়ি থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর শম্ভু হাজরা, উত্তম সর্দার আর শাহজাহান 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল নিরাপদ সর্দার। তাকে সন্দেশখালীতে ঢুকে এই শাহজাহান শেখ শাহজাহান প্রচার পর্যন্ত করতে দেয়নি। নিরাপদ বসিরা অব্দি গেছে, তাকে নদী ফেরতে দেওয়া হয়নি। আর আজকে যখন সন্দেশখালীর মা বোনেরা 10 বছর ধরে শাহজাহানের যে মহিলাকে পছন্দ, শাহজাহান সেই মহিলাকে বাড়িতে রেখে নিত। রাত্রি 10টার পরে পার্টি অফিসে ডেকে নিত। 10টার পরে তাদের হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে যেতে হতো। বাড়ি নেই, ঘর নেই। সন্দেশখালীতে শাহজাহানের বাড়ি গিয়ে দেখবেন ওই মুম্বাইয়ের হিন্দি সিনেমার ভিলেনের রাজপ্রাসাদকে হার মানায় রাজা স্টাইলে। আর এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী, এ ছিল হচ্ছে শাহজাহানের গডফাদার। আর যারা টিভিতে বলছে যে শাহজাহান একসময় বামপন্থী ছিল, তাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, শাহজাহানের সাথে কোনো কালে সিপিআইএম এর কোনো যোগাযোগ ছিল না। শম্ভু হাজরা, উত্তম সর্দার, শম্ভু হাজরা আর শাহজাহান শেখ কোনদিনও সিপিআইএম ছিল না, কখনো ছিল না। 2013 পঞ্চায়েতে এই শাহজাহান শেখ নৌকো করে দুষ্কৃতি নিয়ে সন্দেশখালীর পঞ্চায়েত দখল করে। ওখানে বিরোধী রাজনীতি করা নিষেধ। 2021 বিধানসভা নির্বাচনের পরে সন্দেশখালীতে 3 জন মানুষকে খুন করে এই শাহজাহান শেখরা। আমরা জানি দিদির সঙ্গে যে ঝোলা ব্যাগ আছে, সেই ঝোলা ব্যাগে শাহজাহানকে লুকিয়ে রেখেছেন দিদি। পশ্চিম বাংলার পুলিশ নাকি জানে না শাহজাহান কোথায় আছে। নিরাপদ সর্দারের বাড়িতে নিরাপদ সর্দার দুবারের এমএলএ, 2006 সালে জিতেছে, 2011 সালে জিতেছে। নিরাপদ বাড়ির সর্দারের বাড়ির খাটের তলায় কোনো টাকা পাওয়া যায়নি। আজ যখন নিরাপদকে নিয়ে গেছে, নিরাপদর বউ, নিরাপদর স্ত্রী দীপা আজকে বাসন্তী থানায় গেছে। সে গিয়ে দীপা বলছে যে আমার স্বামী চুরি করেনি, আমার স্বামী প্রতিবাদ করেছে। আর সন্দেশখালীর মানুষ প্রতিরোধ করেছে এবং তারা তাদের নেতা মনে করে আমাদের নিরাপদ সর্দারকে। তাই পুলিশ প্রশাসনকে বলবো যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আপনারা দলদাস ছিলেন। 2022-এর পৌরসভা নির্বাচনে পুলিশের নেতৃত্বে ভোট লুট হয়েছে, আপনাদের নেতৃত্বে ভোট লুট হয়েছে। এই পশ্চিম বাংলার তৃণমূলের সরকারটা রয়েছে দিল্লির মোদী আর বাংলায় পুলিশের দয়ায়। তাই আমরা কোন পুলিশের কথা আন্দোলন প্রত্যাহার করবো না। এবং আমরা এরপর আজকে লড়াই শুরু হলো। নিরাপদকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, আমরা জানি তাকে বসিরহাটে নিয়ে যাওয়া হয়েছে। কমরেড নিরাপদের সাথে আমার ফোনে কথা হলো। নিরাপদ বলল, আমাকে যদি চাঁদেও নিয়ে যাওয়া যায় তাহলেও আমি ভয় পাবো না, কারণ আমি লাল ঝান্ডা। নিরাপদ হাসছে আর হেসে বলছে, এই বাসন্তীতে কয়েক মাস আগে পার্থ চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি টাকা পাওয়া গেছে, আর আমি নিরাপদ সর্দার আমার বাড়ি থেকে লাল ঝান্ডা পাওয়া গেছে। তাই কমরেড, আমাদের লড়াই চলবে। এরপরে থানা অবরোধ হবে, থানা ঘেরাও হবে। আর পুলিশ প্রশাসনকে বলছি, আপনাদের টিএর জন্য আমরা লড়ি। আপনারা টিএ চাইলে পরে এই মুখ্যমন্ত্রী আপনাদের ঘেউ ঘেউ করে। আর বেশি দিন এই রাজত্ব টিকবে না। তখন কিন্তু আপনার উর্দিটা জনগণের টাকায়, আপনার উর্দিটা কোনো মমতা ব্যানার্জির টাকায় নয়। তাই তৃণমূলকে প্রোটেকশন দেওয়ার আপনাদের ডাকেনি। আমি এই কথা বলে আমার কথা শেষ করলাম। এখন চলবে কমরেড।